আজকে 7 দিন ধরে কোনো নিখোঁজ পাইলাম না, কোনো প্রশাসনে কোনো একটা তথ্য প্রশাসনে ধরতে পারেন। আসসালামু আলাইকুম, আমি তামান্না বেগম। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবা। আর আমি আমার ইচ্ছা মতো আইছি আহমদ আলী সাহেবের লগে। তেনার কোনো দোষ নাই কেন, সব দোষ আমার। আমার মেয়ের বয়স নাকি 20 বছর। উক্ত ডকুমেন্টে আমার মেয়ের জন্ম দেখানো হয়েছে যে 11/12/2005 ইংরেজি, কিন্তু আমার নিজের বিবাহের তারিখ কাবিন অনুযায়ী 13/6/2008 ইংরেজি। আমার বিয়ের 3 বছর আগে আমার মেয়ে কিভাবে জন্ম হয় তা আমার বোধগম্য নয়। বিষয়টা হইলো আপনার, কালকে আমরা একটা মানববন্ধন করি, এলাকা প্রতিবাদ সভা করি আমাদের এলাকা এবং 35 নম্বর ওয়ার্ডবাসী লইয়া, বুঝছেন নি? ওয়ার্ডবাসী লইয়া করার পরে আপনার দেখা গেছে আমরা অনেক আশ্বাস নিয়েছি, প্রশাসনের কাছে কইছি, সবার কাছে অনুরোধ করছি আমাদের বাচ্চাটা ফিরিয়া পেতাম। আমরা অনেক খুঁজাখুঁজিও করছি, কোনো আশ্বাস পেলেন না, প্রশাসনের কাছে আশ্বাস পেলেন না। আজকে দেখা গেছে আপনার ফেসবুকে পোস্ট হয়েছে, পোস্ট হওয়ায় গিয়া দেখা গেছে পোস্ট হয়েছে গিয়া আপনার আমার বাচ্চা ওলা সাক্ষাৎকার দিয়ে আমার বাচ্চার বিয়ে হয়ে গেছে। 1.5 মাস আগে আমি নিজে কোড ম্যানেজ করছি। তো কোড ম্যানেজের কাগজ আমার সামনেও আছে। কোড ম্যানেজ নিজেও করছি, সবটা আমি করছি। লাগে তো মানুষের বিয়া করেন নানি, কিবা রান নানি, মানুষ বলতে হতো ভুল। বিয়ে হয়ে গেছে এবং বাচ্চার ওইল গিয়া বয়স 15 বছর। 15 হয়েছে না, বয়স 14 বছরের মতো বয়স তার। 14 বছর বয়স, 14 বছরের মেয়ে বিয়ে হয় কিভাবে, এটা তো চিন্তার বিষয়। আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে, এগুলা বিয়ে হয়েছে জালিয়াতি ব্যাপারে। আমাদের লইয়া টিটকারি করতেছে মোবাইলে, ফেসবুকে দিয়ে। আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে। আমাদের বিয়ে হয় 2008 সালে, আমার বাচ্চা জন্ম হয় 2010 সালে। বাচ্চা কতটুকু ডিফারেন্স, এটা সবার কাছে সবার কাছে আহ্বান। এই ধরনের আমরারে লইয়া তারা টিটকারি করতেছে, নাটক করতেছে। সবার কাছে অনুরোধ থাকবো আমার বাচ্চাটারে ফিরিয়ে দৌকা। জেল ফাঁসি দিলে আমারও দিবা। আহমদ আলী সাহেবে ইলেকশন করছেন, তেনার একটু সম্মান আছে, মানুষের উপকার করছেন সবসময়। তার লাগে সাইডে আরও একটু সম্মান খেলা যায়, মানে জহর রাখি। আমার আম্মা আব্বা মিলিয়া, আমার আম্মা আব্বার সাথে মানুষের সহযোগিতা হয়ে রাখেন, কিলা সম্মান যায় তাইনর। আহমদ আলী সাহেব তো সম্মানী মানুষ, আরও সম্মান তো গেছে, আরও তো যাইতো হোটেল মানে চেষ্টা করা। সিলেট 35 নং ওয়ার্ডের বাগমারা স্থায়ী বাসিন্দা ইব্রাহিম ভাই পেশায় একজন দিনমজুর। সম্মানিত 35 নং ওয়ার্ডবাসী ও সিলেটবাসী, আপনারা জানেন বিগত 17/4/25 রোজ বৃহস্পতিবার আমার স্কুল পড়ুয়া 14 বছরের মেয়ে অপহরণ হয়। খোঁজাখুঁজির পর কোনো খোঁজ না পেয়ে সিলেট শাহপুরান থানা দ্বারস্থ হই এবং একটি সাধারণ ডায়েরি করি। পরদিন 18/7/2025 তারিখে আমার ব্যবহৃত মোবাইল ফোনে আমার এলাকার সৈয়দ আহমদ আলী কল দিয়ে জানান, তোমাদের মেয়ে আমার কাছে আছে, তোমরা এই বিষয় নিয়ে আর কোনো বাড়াবাড়ি বা খুঁজি না করে চুপ করে থাকো। সম্মানিত 35 নং ওয়ার্ডবাসী কাছে আমার আবেদন, আপনারা জানেন এরপর আপনাদের সকলের সহযোগিতা আমি বা আমার পরিবার শাহপুরান থানায় পুনরায় অপহরণ মামলা দায়ের করি। এরপর থেকে আহমদ আলী ব্যবহৃত মোবাইল ফোন থেকে বিভিন্ন রকমের ভয়ভীতি আসতে থাকে। অপহরণকারী আহমদ আলীর ভাইয়ের ছেলে সৈয়দ রাসেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও কিছু তথ্য পোস্ট করে। সেখানে আমার মেয়ের কিছু সহজ স্বীকারোক্তি দিচ্ছে এবং ডকুমেন্টগুলোতে কল হচ্ছে আমার মেয়ের বয়স নাকি 20 বছর।
উক্ত ডকুমেন্টে আমার মেয়ের জন্ম দেখানো হয়েছে যে 11/12/2005 ইংরেজি, কিন্তু আমার নিজের বিবাহের তারিখ কাবিন অনুযায়ী 13/6/2008 ইংরেজি। আমার বিয়ের 3 বছর আগে আমার মেয়ে কিভাবে জন্ম হয় তা আমার বোধগম্য নয়, তাই মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আহমদ আলী বাতিজা সৈয়দ রাসেল সামাজিক মাধ্যমে তুলে ধরা সম্পূর্ণ ডকুমেন্ট জালিয়াতি করে তৈরি করা আমার মেয়ের সরকারি টিকা কার্ড, স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন অনুযায়ী বর্তমান বয়স আজ পর্যন্ত 14 বছর 11 মাস 12 দিন। আমি সকল ডকুমেন্ট আইনের কাছে দ্বারস্থ করিব। আমি সৈয়দ রাসেলের ফেসবুকে ছড়িয়ে দেওয়া ভিডিও থেকে ধারণ করিতেছি যে আমার মেয়ে সম্পূর্ণ জিম্মি অবস্থায় আহমদ আলীর কাছে আছে।